200-300 মানুষ আরও বেশি হইতে পারে, তারা টাকা পয়সা দিছে। কিন্তু আজ কাউকে 1 বছর, কাউকে 6 মাস, কাউকে 12 মাস, কাউকে 8 মাস এভাবে ঘুরাইতেছে, কোনো ভিসাও নাই, আর কারো টাকাও রিটার্ন দিচ্ছে না। এবং গত 4-5 দিন আগে কিছু মিডিয়া এদের নামে আপনাদের ওই যে নিউজ করার পর থেকে এদের অফিসগুলো বন্ধ করে দিচ্ছে। যে ফোন দিছিলাম তো আমি টাকা দিলাম না, আর আটাইতে আমি কিতা করতাম, আমার গুণও দিলা না। আর আমরা এদের অফিস গিয়ে তালামারা পাইতেছি, আমাদের অনেক আত্মীয় স্বজন এইখানে ভুক্তভোগী, টাকা পয়সা দিছে, ওনারা টাকা পয়সা পাইতেছে না, ওরা ফোন ধরতেছে না। আমরা এই ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়, প্রবাসী কল্যাণ মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী ভাইয়ের কাছে আমরা গেছিলাম সবাই। উনি আশ্বস্ত করছিলেন যে যত দ্রুত সম্ভব ওনাদেরকে আইনের আওতায় আনা হবে। এই ব্যাপারে উনি ফোন দিয়ে বলছিলেন পুলিশ কমিশনার মহোদয়ের কাছে, আমরাও গেছিলাম কমিশনার মহোদয়ের কাছে। কিন্তু এখন পর্যন্ত প্রায় 72 ঘন্টা পার হওয়ার পরেও কোনো অ্যাকশন আমরা পুলিশের পক্ষ থেকে দেখতেছি না। ইভেন আসামিরা আশেপাশে ঘোরাঘুরি করতেছে, কিন্তু ওনারা ধরতেছেন না। আমরা থানায় গত পরশুদিন লিখিত অভিযোগ হয়েছে, এবং গত কালকে পর্যন্ত কমিশনার অফিসে আমার জানা মতো প্রায় 60 থেকে 70টা লিখিত অভিযোগ জমা পড়ছে। জি, মামলাও করা হয়েছে, এবং এই ব্যাপারে একজনকে দায়িত্বও দেওয়া হয়েছে, স্পেশালি যে এসআই একজনের নিয়োগ দেওয়া হয়েছে এই ব্যাপারে, কিন্তু কোনো গতি আমরা দেখতেছি না। কতদিন হচ্ছে অভিযোগ করা হবে? আজকে প্রায় 72 ঘন্টা পার হয়ে গেছে। আপনাদের এই যে মাননীয় মন্ত্রী, উনি কি 72 ঘন্টার মধ্যে? মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করছিলেন ওই গত 3 দিন আগে, যে উনি সিলেটে আসছিলেন, আমরা সার্কিট হাউসে গিয়ে ওনার সাথে দেখা করছি, আমরা প্রায় 100-150 লোক। উনি আশ্বস্ত করছিলেন এবং সাথে সাথে ফোন দিয়ে বলছিলেন মাননীয় মন্ত্রী মহোদয়, কমিশনার মহোদয়কে যে এটা একটা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। এবং ওনারা আমরা আবার কমিশনার বরাবর আমরা আসছিলাম, কিন্তু ওনারা ব্যবস্থা হইতেছে এইরকম করতে করতে 72 ঘন্টা পার হয়ে রেখেছে। আমরা এখন নিরুপায় হয়ে গেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ আপনাদের, তাদের সাথে কি আপনাদের কথা হয়েছে? আর তাদের সাথে আমাদের সরাসরি কথা হয় না, কিন্তু বিভিন্ন মাধ্যমে এরা বলে যে আমরা টাকা পয়সা দিব, আমরা আসবো যাবো, এগুলা মানে কাহিনী, মানে টাইম পাস করতেছে এরা। অফিসে কি তালা মারা? অফিস তালা মারা। আচ্ছা, মূলত ঘটনা কি একটু খুলে বলবেন কি? মূলত ঘটনা হয়েছে, এইখানে একটা এজেন্সি, এরা দীর্ঘদিন যাবত মানুষকে বিদেশে পাঠানোর নামে আপনার কারো কাছে 1 লাখ, 4 লাখ, 5 লাখ এরকম টাকা পয়সা নিয়ে বিদেশ পাঠাবে বলে নিতেছে, পর্তুগাল, কানাডা, বিভিন্ন দেশে। কিন্তু আদৌ এরা কোনো লোক পাঠায় নাই। এবং গত কয়েকদিন আগে কিছু মিডিয়া ওদের ধরার পরে দেখা গেছে যে ওরা ওই যাদেরকে ভিসা পাইছি বলতেছে, এরা এদেরকে ভাড়া করে নিয়ে আসে, কারো 1000, কারো 2000 টাকা ভাড়া করে নিয়ে আসে। এবং ওই টাকার প্রেক্ষিতে ওই কিছু ভুক্তভোগীরা বলে যে আমরা ভিসা পাইছি, কানাডার পাইছি, পর্তুগালের পাইছি, আমেরিকার পাইছি। এটা সব ভুয়া, জাল, এদেরকে সাজায় এগুলা করতেছে। কোনো রাজনৈতিক আর এগুলো আসলে তদন্তের ব্যাপার। আমরা যেহেতু লিখিত অভিযোগ করছি থানায় এবং পুলিশ কমিশনার মহোদয়ের কাছে, এটা ওনারা দেখবেন, ওনারা কোনো রাজনৈতিক প্রশ্রয় আছে কিনা বা আমাদের দিতেছে কিনা, এটা ওই তদন্ত করার জন্য আমরা অনুরোধ জানাইছিলাম। রাজনৈতিক শেল্টার না থাকলে এদের কেন ধরা হইতেছে না? এখন আপনারা কোথায় আসছেন, কি জন্য আসছেন আপনাদের? আমরা এখন আমাদের এই মামলাগুলা করার জন্য আমরা আসছিলাম আপনার শাহরান থানায় ওসি সাহেবের কাছে, কিন্তু ওসি সাহেব থানায় নাই। উনি বলতেছেন কমিশনার মহোদয়ের কাছে উনি আসার পরে আমাদের এটা কোন অবস্থায় আছে আমাদের মামলাগুলা, এটা একটু করার জন্য। আপনারা ভুক্তভোগীর সংখ্যা কত? আমাদের জানা মতো প্রায় 400-500 লোক হবে। আমরা আরেকজনের সাথে একটা কথা বলবো। দিদি একটু কথা বলেন। দিদি একটু আমরা আপনার সাথে কথা বলতে চাই। বলতেছিলাম যে আমাদের সিলেটের ছেলেরা যারা হয়তো একটু কম শিক্ষিত বা যারা একটু মধ্যবিত্ত ফ্যামিলির, তারা হয়তো একটু আশা তারা বিদেশে গিয়ে তাদের জীবনটা সুন্দর, কিন্তু এই আশা দিতে গিয়ে যে তারা জানে নাই, বুঝে নাই বা এ ধরনের যে করবে। কিন্তু তারপর যখন আমরা জানলাম যে এই ধরনের মানে হচ্ছে যে উনি মানে টাকা নিয়ে বিদেশে দিচ্ছেন না, ভিসাও দিচ্ছেন না, কাউকে 2026 সাল থেকে কেউ 8 মাস, কেউ 6 মাস, কেউ 3 মাস এরকম উনি ওদেরকে হাঁটাচ্ছেন। বা হয় না, সিলেটে তো এমন উনার পক্ষ থেকে মানে যেরকম এদেরকে মানে হাঁটানো হচ্ছে বা বিরক্ত করা হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, এটা কিন্তু মানে মেনে নেওয়া যাচ্ছে না বা মানা যায় না। কিন্তু তারপর তো আমরা আইনের আশ্রয় নিয়েছি, আইনের কাছে আসছি, মন্ত্রী মহোদয়ের কাছে গেছি। যাওয়ার পর উনি যখন মন্ত্রী মহোদয় যখন কমিশনার মহোদয়কে বললেন যে দেখেন
কমিশনার মহোদয় বললেন এতদিন হয়ে গেল যে তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ কোনো কাজ নাই কিন্তু বাংলাদেশে এরা সেকেন্ডে চাইলে সবকিছু করতে পারেন কিন্তু কেন যে তারা মানে এই যে আসামিগুলা ধরছেন না বা তাদেরকে কেন আমাদেরকে সহযোগিতা করছেন না এটা আমরা বুঝতে পারতেছি না হয়তো জানি না ওদের কি আছে আমরা অনেক কিছু বলতে পারতেছি না হয়তো যদি আগামীতে বলতে চাই হয়তো বলবো কিন্তু যদি আমাদের এ ধরনের মানে আসামিগুলা যদি পালিয়ে যায় তাহলে এর দায়ভার কিন্তু পুলিশ পক্ষ নিতে হবে কিন্তু একারে ফাইনালি বলে দিলাম এরা পুলিশ পক্ষ নিতে হবে আজকে বলে দিলাম যদি আমাদেরকে হয়রানি করায় তাইলে কিন্তু এর চাইতে আরো বড় কিন্তু প্রতিবাদ কিন্তু আমরা আগামীতে নামবো এরা কিন্তু আমাদেরকে সহযোগিতা করছে না মন্ত্রী মহোদয়ের ফোনের মানে অপেক্ষা না করেও ওনারা করতেছে না তাইলে আমরা কার কাছে যাবো আপনারা বলেন তাইলে ওনাদের নিশ্চয়ই হাত আছে আসামিদের সাথে তাইলে আমরা তাদেরকে কি বলবো আপনারা বলেন আপনাদের যে অভিযোগ আসলে যে প্রতিষ্ঠান এখন কিন্তু বলেননি আপনারা আমরা বলছি এমএক্স অ্যাসোসিয়েশন বসরে MX Associate। আচ্ছা, তারপর ইমন আমার আছে একজন আমার ছেলে আছে আপনারা কত টাকা নিছেন টোটাল? 1 লক্ষ টাকা যাবেন নিছে না ইমন নিছে আমি ইমনের কাছে এইভাবে সবাই এখানে কাউকের বাই আছে আচ্ছা বাইরে দেখো বাই একটু সামনে হোক ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বিদেশ যাওয়ার উদ্দেশ্য করছিলাম করে ফেসবুকও দেখছি ফটোদার বিজ্ঞাপন প্রতিনিয়ত মানুষের বিষয় পর্তুগালত আমার আত্মীয় স্বজন সহ পত্র প্রার্থী আবু সুফিয়ান চাচারে লইয়া ইয়া পরামর্শ করিয়া কইছেন যে চাচা দেখুকা এগুলো আমার কাছে লাগে ভালো হইতে পারে মানে কথাবার্তা হইয়া টানডে লইয়া ইয়া আবার টাকাগুলা জমাও দিছি আমি দিছি 1 লক্ষ টাকা আর আমার তালতো ভাই দুইজন দিয়েছি 2 লক্ষ টাকা মোট 3 লক্ষ টাকা আমরা পাই আর দীর্ঘ 1 বছর হয়ে গেছে আমার টাকাগুলো দেওয়া হয় না তো তাই নাম্বার পরিচয় দিছ তাই সিলেট জেলা যুব শক্তির সভাপতি যুবদল নয় সিলেট জেলা এনসিপির যুব শক্তির আহ্বায়ক তাই তার নাম জাবের আহমদ এমএক্স অ্যাসোসিয়েশনের তাই জাবের কাছে আমি হয়েছি জাবেরের নাম এবং পদবিটা সবার বলবো তান পদবি হইল গিয়া তাই আমারে কইছেন আর কি যে সিলেট জেলা যুব শক্তির এনসিপির যুব শক্তির আহ্বায়ক তাই তখন আমার একটু আস্থাও বলছে এবং যুব শক্তির এনসিপির যারা আছেন যেমন আমার নুরুল হুদা জুনের চাষা তাই না আসলা আমরা সিলেট দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ বালাগঞ্জ একাংশনের পার্টি আমি জিজ্ঞাসা করছি এবং তাদের যদি ফোন দেওয়া তখন তার নির্বাচন ছিল বুঝছেন কইছেন যে কোনো সমস্যা হইলে আমি যোগাযোগ করবো এখন আমার এই ধরনের ইয়ে নাই ঠিকা নাই এখন পর্যন্ত আর তারা আমার কোনো টাকা দিছই না। আচ্ছা আজ থেকে আপনাকে ফোন দিচ্ছে ধরেন তো লাউড স্পিকার আমরা কি কথা বলবো না আপনার লাউড স্পিকার হ্যালো আসসালামু আলাইকুম জি ভাই খোকা জি ফোন দিছিলাম তো আমি টাকা দিলাম না আর আটাইতে আমি কিতা করতাম আমার গুলো দিলা না জাবের ভাই নাম্বারও দিলা না আপনি জি জাবের ভাই নাম্বারও দিলা না টাকাও দিলা না প্রতিদিন চেক দিলে আমি 1 বছর ধরি এখন আমারটা বলা আমি বুঝিয়ে নিলাম যে আমার মনে আমি ফাইমু বা আমার মায়ের গেলে কিচ্ছু নাই কিন্তু আমার বাসাতে ফেক্টার আমার রাস্তা ছিল যারা আমি ইয়ে করছিলাম এরা তো আমার বাড়ির যারা আপনারা জানেন আপনি সম্পূর্ণ সবকিছু জানেন কিন্তু এখন আমি কিতা করতাম আপনার ফোকাস চাই জি আজকে তো ম্যাডাম আপনারা পুরা 7 মাস ধরে আজকেও করা সোমবারে বৃহস্পতিবারে টাকা পাইছি না প্রতিদিন ইখান তো আজকে পর্যন্ত করা টাকা তো দেওয়া হয় না আমার এখন ফিটির দেয়াল কারণ আমার কিচ্ছু করার নাই যে আমি অত টাকার মানে 10,000 টাকা আমি বুঝতে মুখে লেখান কিতা কইন আপনি অফিসে হোকা আওয়ার পরে তারারে লইয়া ইয়া বুঝ দিয়া দিয়ে করিল আপনারা আনে যাবার বাইরে হোকা আইবা লাগি আমি বুঝবাই আন্য কমিশনার অফিসে হোকা আমি তারা হোকা যে কোনো এক জায়গা আরো ক্লায়েন্ট আছে হোক যে চাও আচ্ছা আপনি হলো জাবের সাহেবের টাইম কয়জনের টাকা দিচ্ছেন এবং কত টাকা 3 জনের টাকা 3 লক্ষ টাকা টোটাল যে জাবের স্যার আমার চেক আছে আমার কাগজ আছে কত দিবেন? 3 লক্ষ টাকা আচ্ছা আমি একজন আর একজন নাহিদ নামে আমার তালতো ভাই বোনের দেবর একজন আর ভাইয়ের দেবর একজন ভাইয়ের সালে কথাটা কি ছিল কোন দেশে নিবে কিভাবে পর্তুগাল নিবে 3 মাসের মধ্যে নিবে আর টাকা না হলে সাথে সাথে টাকাগুলো রিফান্ড করে দিবে সর্বশেষে এখন কোথায় ওরা তালামারি উদা হয়ে গেছে কতদিন থেকে পলাতক? 3 দিন হয়েছে 3 দিন ধরে পলাতক
ঠিক আছে। আপনার নামটা কি? মোহাম্মদ ফরহাদ আহমদ। আপনার বাড়ি কোথায়? আমার গহরপুর বালাগঞ্জ ছিলেন। এখন আপনাদের চাওয়া কি? আমার টাকাগুলো চাই। আমরা চাওয়া হইলো যে আমরা টাকাগুলো আমরা আচ্ছা, সব মিলে এখন হচ্ছে গত 3-4 দিন ধরেই তো আপনারা দৌড়াদৌড়ি করছেন। মন্ত্রী সাহেবও ফোন দিল। আইন শৃঙ্খলা বাহিনী থেকে আপনারা আসলে সহযোগিতাটা কেমন পাচ্ছেন? যে আমরা মূলত মামলা করছি গত 3 দিন আগে। তো আসামি তারা ট্রেক করছেন, কইছেন যে আছে এক জায়গায়। কিন্তু তারা এখন পর্যন্ত যে আসামি ট্রেক করছেন, কিন্তু এখন পর্যন্ত আসামিরা গ্রেফতার করা হয়েছে না। আসামি কিন্তু বাংলাদেশের ভিতরেও আছে, এখন পর্যন্ত তারা গ্রেফতার করা হয়েছে না। তো আমরা উঠেও চাইলাম যে আমরা 24 ঘন্টার ভিতরে যাতে আসামিরা গ্রেফতার করা হয় এবং আইনের আওতায় আনা হয় এবং সর্বোচ্চ শাস্তি যাতে তারা দেওয়া হয়। ওসি সাহেব কই কিতাবেন যাই আপনারা এখন তারা তাদের যে দাবি বা অভিযোগ সেটি কিন্তু আসলে তুলে ধরেছেন। আমরা আপনাদেরকে সরাসরি সিলেটের সাফরান থানা থেকে আজকের এই অভিযোগের যে মুহূর্তটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তারা প্রত্যেকে আসলে তাদের যে পাওনা টাকা সেটি ফেরত চাচ্ছেন। পাশাপাশি আসলে মন্ত্রী মহোদয়ও কিন্তু আসলে সিলেটের পুলিশ কমিশনারকে নির্দেশনা দিয়েছিলেন যে এই বিষয়টি খাতিয়ে দেখার জন্য এবং এরপরও তারা পুরোপুরি সহযোগিতা পাননি প্রশাসনের।